হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো, আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম করে শুরু করলাম। তো দেখো, আমার যে দাদুর বাড়ি আছে, দাদুর বাড়ির সামনে দেখো রেল রাস্তা আছে। তো দেখো রেলগাড়ি যাচ্ছে। তারপরে রেলগাড়ি দেখা হয়ে গেল। ছোটোবেলায় না আমরা খুব দেখতাম। আর এই যে হচ্ছে আমার ছোটো দিদা বাড়ি। তো যখন এখানে আসতাম ছোটোবেলায় না খুব মজা করতাম। যখনই রেলগাড়ি আসতো তখনই না ছুটতে ছুটতে দেখে যেতাম, মানে রেলগাড়ি দেখতে কত ভালো লাগতো। তো দেখো এদিকে বোন আর আমার বড় মেয়ে দেখো চলে যাচ্ছে বাড়িতে। চলো, আমার দুটো দিদা আছে, তো দুটো দিদার সঙ্গে তোমাদের পরিচয় করে দিই। মানে আমার মার বড় কাকি আর ছোটো কাকি, আমার নিজের দিদা কিন্তু নেই। তো চলো, এই যে হচ্ছে বাড়ি। আর ওইখানে দেখো সবাই বসে আছে, গল্প করছে এখানে বসে বসে। তো এই যে সবার প্রথমে তোমাদেরকে দেখাবো, এই যে আমার বড় দিদা, এটা হচ্ছে আমার বড় দিদা। আর এই যে এনারই অপারেশন হয়েছে, ইনি হচ্ছেন ছোট দিদা। তো একটু এখন ভালো আছে। তারপরে এই যে আমরা ছোট মামাদের ঘরে শুয়েছি। বড় মামা মামি বাড়িতে নেই, মানে ওরা গেছে কোথায়, যে বাইরে গেছে কাজ করতে। তো ওই যে ছোটো মামাদের ঘরে আমরা শুয়েছি, আর ওরা সবাই বড় মামাদের ঘরে শুয়েছে। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি যখন, তখন ভাবলাম যে না, বিছানাটা তুলে নিই। তো বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম, দেখতে পারলে। আর এটা হচ্ছে আমার ছোট মামির ঘর। তো মামি এইভাবে ওনার ঘরটাকে সাজিয়ে রেখেছে। সবাই চায় যে সবার ঘরটা একটু পরিপাটি করে থাকুক। তো মামিও দেখো, মামির যেভাবে ভালো লেগেছে সেভাবেই গুছিয়ে রেখেছে। তো আমিও একটু সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিলাম। তারপরে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু ঘরটা শেয়ার করি, যে এটা হচ্ছে আমার ছোট মামির ঘর। তো দেখো বন্ধুরা, এখানে আমার মেয়ে দুটো আর যে আমার মামার মেয়ে বুনু এখানে খেলা করছে। আর আমরা তো জামা কাপড় কিছু নিয়ে আসি নেই, তার জন্য দেখো বুনুর জামা পরেছে, এই যে বড় মেয়েও পরেছে, ছোটো মেয়েও পরেছে। তো এই যে এরা খেলা করছে, আর আমি এখানে বসে বসে ওদেরকে ভাড়া দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে দিদাদের সুপ্রি গাছ, এই দেখো সুপ্রি ধরেছে ছোট ছোট। আর একটা জিনিস এখান থেকে নিয়ে যাব, সেটা হচ্ছে এই যে লেবু, ছোট্ট ছোট্ট লেবু। দেখো এই যে কত লেবু হয়েছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো কত লেবু গাছে। তো বন্ধুরা, কালকে থেকে এসেছি, তোমাদের সামনে আসিনি। কারণ কেন বলো তো, সবার সঙ্গে অনেক দিন পরে এসেছি, 5 বছর পরে দাদুদের বাড়িতে এসেছি। তো আমার বড় দাদু বেঁচে আছে, ছোট দাদু নেই। যাদের বাড়িতে আছি সেই দাদু নেই, আর বড় দাদু আছে, আর আমার নিজের দাদু দিদা নেই। তো আমার মার কাকা, বড় কাকা আর আছে বেঁচে, তাছাড়া সবাই মরে গেছে। আর কাকি আছে, মার দুটো কাকি আছে, ওই বড় দিদা আর ছোট দিদা আছে। তো ছোট দিদার বাড়িতে আছি। আমার নিজের মামা আছে, ওদের বাড়িতে কম যাচ্ছি। তো সবাইকে তো ক্যামেরার সামনে আনাটা সম্ভব না। তো কি আজকে আসলাম। তো দেখো এদের বাড়িও কিন্তু গ্রামে। আর ট্রেন গাড়ি চলে গেছে, আর এদের এখানে ট্রেন গাড়ি আছে। আর দিদাকে দেখলাম, দিদা আগের থেকে একটু সুস্থ আছে, মানে হেঁটে হেঁটে আস্তে আস্তে হাঁটছে। তো 22 দিন কি 23 দিন হয়েছে, এমনই হবে, মানে 1 মাসের কাছাকাছি। তো সুস্থ আছে। ওনার পেটে পাথর হয়েছিল, কি পাথর যেন, ঝুড়ি ঝুড়ি পাথর, মানে 104টা, মানে এই ছোট্ট ছোট আমাদেরকে দেখালো, একদম ছোট্ট ছোট্ট পাথর হয়েছে। তো ওইটারই অপারেশন করেছে, তাই তখন তো আসতে পারিনি। তো ওই যে কালকে এসেছি। তো কালকে এসেই তো আমরা চলে যেতে চেয়েছি, টোটো রিজার্ভ করে এসেছি, কিন্তু পরে আর গেলাম না। সবাই মানা করলো যে যেতে হবে না, অনেক দিন পর আসিস, থাক। তো কালকে রাতে মানে ছিলাম। আজকে যে সকালে এখন মামি রান্না বসিয়েছে, তো রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে চলে যাব। তো এই যে দেখো সামনে এই যে রেল লাইন, আর এই যে আমার ওই যে পিছনে বাড়িটা, এটা হচ্ছে দিদাদের বাড়ি, ছোট দিদাদের বাড়ি। তো চলো তোমাদের সঙ্গে বাড়িগুলো শেয়ার করছে, কার কোনটা বাড়ি। কিন্তু লোকগুলোকে শেয়ার করতে পারবো না, কারণ আমার মামার দোকান আছে, মিষ্টির দোকান। তো সবাই মিষ্টির দোকানে চলে গেছে। মামিও চলে গেছে হয়তো, শুধু বৌদি একলা, মানে বৌদি একাই বাড়িতে আছে। তো বৌদিকে তো আনবো না, কারণ ওদের নতুন বিয়ে হয়েছে, আর বৌদি আসতে চায় কি না, মানে ক্যামেরার সামনে তো সবাই আসতে চায় না।
তাই সবাইকে আনতে পারছি না। তো যাদের যাদের আনতে পারছি তাদেরকে তোমাদেরকে দেখাবো। চলো। এই যে এটা হচ্ছে ছোট দিদাদের বাড়ি। এখন বড় ওই না যাবে। আর এটা হচ্ছে আমার মামার বাড়ি, নিজের মামার বাড়ি। তো এখানে কম যাই, এখানে ভালো লাগে না, ছোট দিদার বাড়িতে ভালো লাগে। এটা হচ্ছে মন্দির, শিবচণ্ডী। এই যে মন্দিরে ঠাকুর আছে। এই যে আসো আসো আসো, পড়ে যাবি তো, ওটা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। যে গরু, বড় দিদাদের গরু, সামনেটা এরকম। আর এই যে হচ্ছে আমার বড় দিদাদের বাড়ি। এগুলো কি দেখো, লঙ্কা, কালো লঙ্কা, কালো লঙ্কা দেখো। আসো, এই যে আমাদের বড় দিদার বাড়ি। দেখি বড় দিদা কোথায়। দিদা কি করিস? এই যে এটা হচ্ছে আমার বড় দিদা, সুন্দরী মাই। এই যে দিদাদের এই যে পিছনে দেখো কত লঙ্কা। এই দেখো কালো লঙ্কাগুলো, এখানে কত লঙ্কার গাছ এখানে। এই যে দেখো সাদা সবুজ লঙ্কা, দেখো কত কিছু গেড়েছে দেখো। এই যে হচ্ছে দেখো এখানে কলমির শাক, ও থাক কলমির শাক। তারপরে এই যে ডাটার গাছ, আর অনেক কিছু আছে এখানে। চলো দেখে আই তোমাদেরকে। এই যে পাঁচ শাক, কেউ কেউ কোষ্টা শাক বলে, পাঁচ শাক। ওই যে ওদিকে বেগুনের গাছ, ওই যে দেখো ডাটা, এদিকেও পাঁচ শাক। আর এগুলো কিসের গাছ বুঝতে পারছি না, এগুলো কিসের গাছ কমেন্ট করে বলো তো। আর ওই যে দেখো এখানে ডাটা, দেখো এটা হচ্ছে আমার দিদাদের ক্ষেত। চলো ওইদিকে কি গাছ আছে। এই যে দেখো এখানে পুঁই শাক, দেখো পুঁই শাকের গাছ। এই যে দেখো ওইদিকে আদা গেড়েছে, কত কিছু। দেখো নিজের জমিতে এইভাবে সবজি থাকলে আর কোনো চিন্তা থাকে না, সবজি তুলো আর খাও, সবজি তুলো আর খাও। এখানে একটা ফুলের গাছ, এই যে দেখো জবা ফুল। এটা কি জবা কমেন্ট করে বলো তো, এটা কি জবা? আমি তো বুঝতে পারছি না এটা কি জবা। দেখো আর এই যে চাল কুমড়োর গাছ। আর এটা যে কি আমি বুঝতে পারছি না, এটা কি? না লেবু না, এটা কি বলো তো? এই যে ফল ফুটেছে, এই যে গাছটা চিনতে পারো কি? এখন জানি না। চলো দেখো এখানে একটা উচ্ছে গাছ, দেখো উচ্ছে ধরেছে কত। এই যে দেখো উচ্ছে, এই ছোট্ট ছোট্ট কত উচ্ছে ধরেছে। এই দেখো সারা গাছে উচ্ছে দিয়ে ভর্তি, দেখতে পাচ্ছ? এই যে একটা চাল কুমড়ার গাছ, এই দেখো উচ্ছে বড় বড় আছে, ছোট ছোট আছে। এই যে উচ্ছে, যে বুনু, চলো বুনু চলো চলো। কি ভাল লাগছে সত্যি, নিজের খেতে যদি এইরকম শাক সবজি দিয়ে ভর্তি থাকে, দেখতে ভালো লাগে। আর টাটকা টাটকা সবজিও খাওয়া হয়। তা আমাদের তো জমি নেই, আমরা গাড়তেও পারবো না চাইলেও। চলো পরে এসে এখন যে চান করব, চান টান করে নেই, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো বন্ধুরা একটা স্পেশাল জিনিস খাবো, তার জন্য দেখো লঙ্কা ছেড়ে নিয়ে যাচ্ছি। স্পেশাল জিনিস আমাদের ফেভারেট, মানে রাজবংশীদের। তোমরা খেতে ভালো পাও কিনা জানি না, তোমরা চিনো কিনা জানি না। যাদের বাড়িতে গ্রামে আছে, যারা খায় তারাই হয়তো চিনতে পারবে। বাবা ছিটতেছিস কেন? ছিড়িস না ছিড়িস না, চলো চলো। এই বাচ্চাগুলোকে নিয়ে খুব জ্বালা হয়ে গেছে। এই যে এখান থেকে নে, এখান থেকে এখান থেকে নে, এখান থেকে নে। হ্যাঁ নাও, যা আমাকে দাও। তো বন্ধুরা দেখো দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, বড় দিদির বাড়িতে। তো রুটি আর শীতল খেয়েছি। তো রাজবংশী মানসিগুলো তো শীতল চিনবেই, আর যারা যারা খায় তারাও চিনবে। তো খাওয়ার সময় আর শেয়ার করিনি, কারণ দাদা ফোন করেছিল, কথা বললাম দাদার সঙ্গে, তার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম কিন্তু পেলাম না। তো দেখো পিছনের গাছটাতে কত কাঁঠাল ধরেছে, এই দেখো
দেখো নিচ থেকে একদম নিচ থেকে এই যে উপর পর্যন্ত। তো এখন আমি এখানে এসেছি রাস্তার মধ্যে। দেখো ফাঁকা, দেখছো ভালো লাগছে না? তো রাস্তার মধ্যে আসলাম এদিকে ফাঁকাতে, একটু কথা বললাম, আমার বরের সঙ্গে ফোন করেছে। তো সকালে তো খাওয়া দাওয়া হলো, এখন চলো চান করি। আর এখন কটা বাজে? 10:30 বাজে। তো চান করি, চলো চান টান করে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। বাবা বাড়িতে একাই আছে, চলো পরে এসছি। তো চান টান করে দেখো এদিকে খেতে বসে পড়েছি। তো দেখো এইখানে সাতপুতি তরকারি রান্না করেছে, আলু দিয়ে আর কি দিয়েছে জানি না। তো একটা ঘ্যাটের মতো করেছে, আর এদিকে দেখো মাটন রান্না করেছে। তো গরমে যেহেতু বেশি তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না, তো আমি বললাম সিম্পলে রান্না করো। তো বন্ধুরা বাড়ি এসেছি, বাড়ি এসে দেখি বাড়িতে ঘরদোরের অবস্থা একদম ভালো নেই। তো কাজগুলো সব করে নিলাম, ঘরের অবস্থা ভালো নেই, একদিনে তো ঘর খারাপ হয়ে গেছে। তো সেগুলো পরিষ্কার করে দেখো হাত মুখ ধুয়ে নিলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।